এই রাফিক হচ্ছে তুমি মিউট করে রাখো বুঝছো, আনমিউট করলে তোমার কথাগুলো আমি শুনতে পাচ্ছি। তুমি মিউট করে রাখো তাহলে যে তোমার সাইডে যারা কথা বলেছে ওগুলো আর হচ্ছে শুনতে পারবো না। দেখো তাহলে আমরা শুরু করি। তো আমরা মোটামুটি শিখবো হচ্ছে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং। এটা হচ্ছে 12 কোর্স ইন 1 লেখা আছে। এর কারণ হচ্ছে মোটামুটি 12টা প্লাস, মানে 12টার থেকে বেশি সেক্টর হচ্ছে আমরা শিখবো। ডিজিটাল মার্কেটিং একটা হচ্ছে অনেক বড় সেক্টর, এটা হচ্ছে ছোট না, এটা হচ্ছে অনেক বড় একটা সেক্টর। তো এখানে অনেকগুলো কাজের হচ্ছে ভ্যারাইটিস আছে। আমাদের ব্যাচ হচ্ছে 100তম ব্যাচ এটা। তো এখন ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে আসলে কি লাগবে? সর্বপ্রথম হচ্ছে অসাধারণ কাজগুলো সত্যি নয়, অসীম ধৈর্য দিয়ে হচ্ছে সম্পূর্ণ করতে হয়। তার মানে তুমি যদি ফ্রিল্যান্সিং শিখতে চাও সর্বপ্রথম তোমার আগে কি লাগবে হচ্ছে ধৈর্য লাগবে। যদি কেউ এটা মনে করো যে আজকে 2-4 দিন 1 মাস শিখবো, শিখে পরের দিন থেকে ইনকাম করব, এটা হচ্ছে কখনো সম্ভব না। যে তুমি একদিন শিখে দ্বিতীয় দিন থেকে ইনকাম করবা কিংবা 4-5 দিন শিখেই তুমি ইনকাম করবা, এমনটা সম্ভব নয়। এখানে তোমাকে একবারে এক্সপার্ট হতে হবে। আর ডিজিটাল মার্কেটিং বলো ফ্রিল্যান্সিং এর হচ্ছে 2024-25 সালে এসে তোমার কম্পিটিশন অনেক। এই কাজটাই যদি মনে করো তুমি 2014-15-16 সালে শিখতে, তখন শিখার প্রথম মাস থেকে কাজ পাওয়া যেত। যেই মাসে শিখবা সেই মাসে তুমি কাজ করতে পারবা, মানে কম্পিটিশন কম ছিল। এখন হচ্ছে কম্পিটিশন অনেক বেশি, তাই বলে যে কাজ পাওয়া যায় না এমনটা না, কাজ হচ্ছে পাওয়া যায়। এখন ডিজিটাল মার্কেটিং হওয়ার জন্য সর্বপ্রথম কি লাগবে? ধৈর্য লাগবে। ধৈর্যের ফল অবশ্যই কি হয়? মিষ্টি হয়। ঠিক তেমনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং কাজ শিখে হচ্ছে হয়তো তুমি একদিন হয়ে যেতে পারো ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে গুরু। এই ডিজিটাল মার্কেটিং এ বাংলাদেশে বিভিন্ন কোম্পানিতে হচ্ছে জব করা যায়। তুমি অফলাইন এবং অনলাইনে তুমি এমনি কোম্পানির মার্কেটার হিসেবে ডিজিটাল মার্কেটিং এ জব নিতে পারো। সেক্ষেত্রে তোমার বেতন হচ্ছে মোটামুটি 25 থেকে 40 হাজার টাকা পর্যন্ত তোমার স্যালারি দেয়। কিন্তু বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে প্রত্যেকটা ওই যে দেখালাম না যে 12 কোর্স ইন 1, মানে 12টা সেক্টরে হচ্ছে যোগ্যতা চাই, মানে সবকিছু ওভারঅল তুমি জানো এমনটাই ওরা খোঁজে। আর বাইরের দেশে তুমি চাই যে তুমি একটা কাজে জানো কি করতে পারো, একটা কাজে এক্সপার্ট হলেই হয়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা না। বাংলাদেশে এজেন্সি যেগুলো আছে বিভিন্ন প্রত্যেকটা, এই যে বাংলালিংক বলো, গ্রামীণ ফোন বলো, তারপরে আর যেগুলা হচ্ছে কোম্পানি আছে না, প্রত্যেকটার হচ্ছে ডিজিটাল মার্কেটার আছে একজন করে। এই মার্কেটারের কাজই হচ্ছে তার কি ব্র্যান্ডকে মানুষের কাছে কি করা, পরিচিতি তৈরি করা। এগুলা নিয়ে হচ্ছে জবও করা যায়। এই প্রতিনিয়তই হচ্ছে বিভিন্ন গ্রুপে হচ্ছে জব পোস্ট হয়। এইরকম জব পোস্ট গুলাতে তুমি আবেদন করতে পারলে তোমার আগে দেখবে তুমি কাজ কি কি পারো, কি কি কাজ তুমি হচ্ছে জানো, এগুলা বিষয় নিয়ে তোমাকে প্রশ্ন করবে। ওভারঅল তোমাকে আগে সবকিছু জানতে হবে একবারে এক্সপার্টলি, তারপরেই তুমি হচ্ছে ওই কাজ করতে পারবা অন্যের। তাছাড়া কিন্তু পারবে না যে একদিনে শিখে আমি কাজ করব, এমনটা নয়। তো আমরা যেগুলা যেগুলা হচ্ছে হলো জানবো, দেখো এই যে ফুল স্টক ডিজিটাল মার্কেটিংটা আসলে কি। আসলে আমরা প্রথমে আগে জেনে নেই যে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, এটা আসলে কি জিনিস। ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিং এর এ টু জেড, যেটা আমরা বলি এ টু জেড হচ্ছে কভার করাকে বোঝায় হচ্ছে ডিজিটাল ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং। আর এখানে হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং হইতে আউটবাউন্ড মার্কেটিং, এসইও, এসইও তো নাম শুনছো তাই না? এগুলা কিন্তু আলাদা আলাদা একটা সেক্টর। কেন यार দেখো না কি আর আছে, দেখো নিয়ে আসো। তাহলে দেখো এসইও থেকে এমসিও, মিডিয়া বাইং থেকে হচ্ছে মিডিয়া প্ল্যানিং, সবকিছুই কে হচ্ছে বোঝানো হয়ে থাকে। এখন যদি এক কথায় বলি, ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেকটা পার্টকেই হচ্ছে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং বলা হয়। মানে তুমি যতগুলো সেক্টর আছে সবগুলোই তোমার কি করতে হবে, জানতে হবে।
তাই বলে কিন্তু তুমি সবগুলো নিয়ে কাজ করতে পারবা না, একটা বিষয় নিয়ে কাজ করবা, বাকি সবগুলো তোমার ওভারঅল ধারণা থাকতে হবে। এখন দেখো এই আমরা কি কি তাহলে শিখবো, আমাদের হচ্ছে একটা তো ইয়ে আছে না ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং, আমরা যেগুলা শিখবো তার ভিতর প্রথম আমরা শিখবো হচ্ছে ফেসবুক অ্যাডস, আর হচ্ছে আইজি বলতে ইনস্টাগ্রাম অ্যাড, বুঝা গেছে। আর এটা হচ্ছে মেটা, মেটা মানে হচ্ছে এখন ফেসবুকের আরেকটা নাম কি মেটা। এই মেটার দুইটা প্ল্যাটফর্ম কয়টা আছে বলো তো, ফেসবুক ইউজ করি, ফেসবুক কোম্পানির কয়টা এরকম অনলাইন প্ল্যাটফর্ম আছে, একটা হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, তাই না? আমরা ওগুলাও শিখবো। এই পুরাটা হচ্ছে মূলত ফেসবুক যে অ্যাডস এর বিষয়টা আছে এটা মূলত ইনস্টাগ্রাম আর হচ্ছে তোমার ফেসবুকে একই, মানে এক সাইড থেকেই দুটো অ্যাড হচ্ছে রান করা যায়। তারপর হচ্ছে গুগল অ্যাডস শিখবো, মানে গুগলে আমরা যে যখন সার্চ দেই স্পন্সর নামে যে বিজ্ঞাপনগুলো দেখি না, ফেসবুকে বলো গুগলে বলো, ওগুলাই আমাদের হচ্ছে তোমার হচ্ছে অ্যাডস বলা হয় ওগুলা। তারপর দেখো ওয়েব অ্যানালিটিক্স, এইটা কি জিনিস, এইটা হচ্ছে ট্র্যাকিং সিস্টেম। এই যে দেখো আমি যদি এখনই কিছুক্ষণ আগে আমরা একটা কম্পিউটার বিষয়ে হচ্ছে ঘাটাঘাটি করছি, হচ্ছে একে আমরা ফেসবুকে কিন্তু কোনো সার্চ করিনি, আমরা যা সার্চ করছিলাম গুগলে সার্চ করছি, তো আমার সামনে হচ্ছে অ্যাডস চলে আসছে। সেটা কিভাবে আসে, এই যে দেখো সার্ভার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে আসছে। এই যে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এই দুটার সাথে এই যে ওয়েব অ্যানালিটিক্স হচ্ছে রিলেটেড। তুমি যদি শুধু ফেসবুক অ্যাডস জানো, তুমি প্রপারলি তুমি নিজেকে এক্সপার্ট দাবি করতে পারবে না যদি তুমি ওয়েব অ্যানালিটিক্স না জানো। এটার সাথে দুইটা হচ্ছে কানেক্টেড। হ্যাঁ, এখন এই যে তুমি তিনটা পার্ট দেখো, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস আর হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স, যখন তুমি শিখবা এর সাথে এইগুলা হচ্ছে আবার সব হচ্ছে সেম। যেমন সোশ্যাল মিডিয়া বলতে কি বোঝায়, এই যেই যতগুলা সাইট আছে আমরা যেগুলা ইউজ করি, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, যদিও কেউ হচ্ছে না জানলে এগুলা একটা করে সাইট। তারপর টিকটক, মূলত আমরা কি টিকটক, তাই না? এই টিকটক হচ্ছে আমরা হচ্ছে টিকটক বেশি ইয়ে করি, কিন্তু এরকম আছে পিন্টারেস্ট, এটা একটা সাইট আছে, টুইটার নাম শুনছি, তাই না? এছাড়া লিঙ্কডইনের নাম হচ্ছে অনেকেই নাও শুনতে পারো। এটা হচ্ছে প্রফেশনাল। দেখো এর ভিতরে আনপ্রফেশনাল বলতে গেলে সবাই গণহারে আমরা ইউজ করি হচ্ছে ফেসবুক, বাংলাদেশে ইনস্টাগ্রাম সেরকম ব্যবহার করি না। তোমার হচ্ছে ইউএসএ তে ইনস্টাগ্রাম হচ্ছে বেশি ব্যবহার হয় ফেসবুকের থেকে। পিন্টারেস্ট এটাও ইউএসএ ব্যবহার হয়। টিকটকটা তো মনে করো যে চীনে সহ এই যে এশিয়া অঞ্চলগুলোতে হচ্ছে বেশি ব্যবহার হয়। টুইটার এটা হচ্ছে ইউএসএ তে হচ্ছে বেশি ব্যবহার হয়। এগুলো হচ্ছে প্রফেশনাল। এই যে টুইটার হচ্ছে, লিঙ্কডইন, এটা হচ্ছে প্রফেশনাল। লিঙ্কডইন কারা ব্যবহার করে, যারা হচ্ছে কর্পোরেট মানুষ বলে বিভিন্ন কোম্পানির সিও, তারপর ম্যানেজার, এই যারা আছে তারা সেখানে। এইটা একটা হচ্ছে অনলাইন হচ্ছে মার্কেট প্লেস বলতে গেলে। স্ন্যাপচ্যাট এটাও হচ্ছে আমরা কি জানি, তাই না? স্ন্যাপচ্যাটের কিন্তু অনেকগুলো ইয়ে আছে, শুধু যে ওই যে ছবি ফসা করা হয় এমনটা না। ইউটিউব আমরা হচ্ছে সবাই ব্যবহার করি, তাই না? এইখানে কয়টা গেল, 4টা আইটেম গেল। তারপর আর কি আছে দেখো, তারপর আমাদের আছে হচ্ছে এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা হচ্ছে এই গুগলে কোনো কিছু সার্চ করলে প্রথম দেখবা 7টা স্পন্সর আসবে, বুঝা গেছে? প্রথম হচ্ছে 3টা স্পন্সর থাকে, 3টা স্পন্সরের পর পরে তোমার কি থাকবে, পরেও কয়েকটা এমনিতে সার্চ অনুযায়ী আসে, কোনো স্পন্সর লেখা থাকে না, ওগুলা বলা হয় র্যাঙ্কিং। এই র্যাঙ্কিং করার জন্য যে বিষয়টা লাগে সেটা হচ্ছে এসইও। ইমেইল মার্কেটিং, মাঝেই তোমার ফোনে কি আসে, এই কোম্পানিদের মেসেজ আছে, তাই না? তোমরা স্টুডেন্ট যদি হও দেখবা উদ্ভাস, তারপর যেগুলা ইউসিসি থেকে কাছে মেসেজ আছে, তাই না? এটা ইমেইল না, ইমেইল তো হচ্ছে হলো তো অনলাইনের ইলেকট্রনিক্স মেইল, যেটা এটা জাস্ট উদাহরণ দিলাম। ফোনে যে মেসেজ, এটা হচ্ছে মেসেজ মার্কেটিং। আর ইমেইল এরকম বাইরের দেশে ইউএসএ তে বলো অন্যান্য দেশে ইমেইল বেশি ব্যবহার করা হয়, বুঝা গেছে? প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠা মেইল চেক করে, মেইলের মাধ্যমে মেসেজ আদান প্রদান করে। আমরা যেরকম হচ্ছে সবাইকে ফেসবুকের মাধ্যমে মেসেজ দেই, ঠিক বাইরের দেশে কি করে তোমার হচ্ছে এই কাজটাই করে, যে মেইলের মাধ্যমে ওরা মেসেজ করে, সেই মেইল মার্কেটিং করা যায়। ইউটিউব মার্কেটিং হচ্ছে আমরা কি করি, ইউটিউবে হচ্ছে মার্কেটিং করা। ইউটিউবে অ্যাডস দেখো না, একটু ভিডিও দেখার পর কি দেখো, অ্যাডস আসে, ওইটাই হচ্ছে ফুড পান্ডা বলো যে কোনো বিষয়।
ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি মানে তোমার ব্র্যান্ড বা বিজনেসকে কিভাবে তুমি প্রমোশন করবা, এইটাই হচ্ছে উপরেগুলো শিখলে এইটা হচ্ছে আমরা এটাও জানতে পারবো। এটা আলাদা কোনো একটা একক সেক্টর না, ওগুলা শিখলে এটা আমরা জানতে পারবো। তারপর দেখো অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, সিপিএ মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং এ যে কমিশন ভিত্তিক, বুঝা গেছে? মনে করো তুমি কারো একটা হচ্ছে ব্লগ লেগে কিংবা অনলাইনে হচ্ছে বিজনেস করে, এই যে আমাদের লামিয়া ম্যাডাম হচ্ছে এটা বেশি করে, তাই না? তুমি যেটা করো ওইটা হচ্ছে কি, ওইটা হচ্ছে সিপিএ মার্কেটিং না অ্যাফিলিয়েট মার্কেটিং? অ্যাফিলিয়েট মার্কেটিং। ও হচ্ছে আমাদের এগুলা শিখাবে, বুঝছো? সিপিএ মার্কেটিং আর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আর ইনস্টাগ্রামে যে হচ্ছে ওই যে মানে বিজনেস গ্রোথ বা হচ্ছে প্রমোশন করা, এই পার্টগুলো ও শিখাবে। তো এই দেখো 9টা সেক্টর। পরে যদি আসি, এখন আমরা কি কি মার্কেট প্লেস শিখবো, তাই না? আমরা হচ্ছে কি কি মার্কেট প্লেস শিখবো। ফাইবার একটা হচ্ছে জনপ্রিয় মার্কেট প্লেস, তাই না? সবাই মোটামুটি নাম শিখছো, যেখান থেকে কেউ হাজার হাজার ডলারও ইনকাম করতে পারে। তো ফাইবার, এরকম আরেকটা সাইট আছে আপওয়ার্ক, freelancer.com, কেওয়ার্ক নামে নতুন একটা সাইট আছে। আরেকটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। আউট অফ মার্কেট প্লেস বলতে কি, ওই যে লিঙ্কডইনের নাম শুনলে না? লিঙ্কডইনটা আবার কিন্তু আপওয়ার্কের একটা সাইট, মানে ওদেরই। এই লিঙ্কডইন বলো, ফেসবুক বলো কিংবা হচ্ছে ইনস্টাগ্রাম বলো, এগুলার থেকেও কি পাওয়া যায়? বায়ার কাকে, যে কাজ দিবে তাকে বায়ার বলা হয়, বায়ার পাওয়া যায়। এই বায়ারের কাজগুলো এই মার্কেট প্লেস থেকেও তুমি কি করতে পারো, এগুলার থেকে নিতে পারো। এটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। মূলত মার্কেট প্লেস গুলো হচ্ছে তোমার যদি ওখান থেকে কাজ পাও, ওরা কিছু পার্সেন্টেজ কাটে, বুঝা গেছে? যে কাজ করে নিবে মানে বায়ারের থেকে 40% টাকা নেয়। 100 টাকার কাজ করে নিবা, বাইরের থেকে নিবে হচ্ছে 40%। আর যে সেলার মানে যে কাজ করবে, তোমার থেকে নিবে হচ্ছে 20%। 100 টাকার কাজ হলে 60% টাকা হচ্ছে ওরাই নিয়ে নেয়, বুঝছো? তুমি কত পাচ্ছ তাহলে? 40% তুমি পাচ্ছ। মানে মোটে এই যে কাজ করবে তার 100 টাকার ভিতর হচ্ছে 60 টাকা হচ্ছে ওরাই নিয়ে নিবে, আর 40% টাকা পাবা। এই 40% টাকাই তোমার কাছে নেই। কিন্তু আউট অফ মার্কেট প্লেসে এই 40% টাকা তোমাকে দিতে হবে না। আবার মনে করো যে এই 40% টাকায় তোমার কাছে আবার হচ্ছে এই ডাবল পাওয়া যায় এগুলার থেকে। তো এইরকম মার্কেট প্লেস গুলো আছে। এই কয়টা মার্কেট প্লেস আমরা হচ্ছে শিখাবো। একটা হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, আর হচ্ছে তোমার কেওয়ার্ক, এই আউট অফ মার্কেট প্লেস। এই কয়টা মার্কেট প্লেস আমরা হচ্ছে এই শিখাবো। এখন তারপর দেখো আমাদের একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে আর্নিং এন্ড লার্নিং। এখন এই যে তুমি 6 মাস ধরে কি করবা, কাজ শিখবা। 6 থেকে 8 মাস এরকম লাগে, মোটামুটি ধরে নাও 6 মাস। 6 মাস ধরে যদি তুমি কাজ করবা, মোটামুটি স্টুডেন্ট যারা দেখা যায় যে বিভিন্ন জায়গায় তুমি যদি কাউকে বলো, কিংবা যদি তুমি বলো যে ফ্রিল্যান্সিং এর কাজ শিখাও, তোমাকে আগেই বলবে যে কাজ দিবেন নাকি, ইনকাম কবে করব, মানে কাজ কবে পাবো, এ ধরনের প্রশ্ন তোমাকে করে, বুঝা গেছে? এটা কিন্তু সব ক্ষেত্রে যে আমি টাকা কবে ইনকাম করব, মানে শিখে কাজের গ্যারান্টি আছে নাকি, তাহলে এই ধরনের কথাবার্তা বেশি প্রচলন। আদৌ কিন্তু কোনো প্রতিষ্ঠানই তোমাকে হচ্ছে কাজ হচ্ছে দিবে না, বা কাজের কোনো হচ্ছে জ্ঞান, কাজ মানে শিখাবে। এখন কাজ দেওয়ার বিষয়টা হচ্ছে যে অন্যের কামলা দেওয়ার মতো, যেটা মনে করি। কাজ মানে আমার থেকে কাজ নিবা মানে তুমি আমার কামলা দিচ্ছ, কিন্তু সারা জীবন তুমি কামলা দিলে তোমার কোনো উন্নতি হবে? কোনো কিন্তু উন্নতি হবে না। ধরে না, ওই যে রাজমিস্ত্রি আছে না, কিছু লোকমুখে কিছু কথা শোনা যায় যে রাজমিস্ত্রি, কিছু কিছু রাজমিস্ত্রি আছে কুর্নি ধরতে দেয় না। এই যে বিল্ডিং করে না, কুর্নি ধরতে দেয় না। কুর্নি ধরলে তো তুমি মিস্ত্রি হবে, ওই কুর্নি ধরতে দেয় না। মানে আজীবন তুমি রাজমিস্ত্রি থাকে যাবা, তুমি 300 টাকা 500 টাকা ওর হাজরা দিবা, সেখান থেকেও দেখা গেছে আর আবার কমিশন কাটে, বুঝা গেছে? এই অনলাইনে জগতে এরকম, তুমি যদি কারো আন্ডারে কাজ করো, দেখবা যে 1/3 টাকা কি নিবে, ওই নিবে তোমাকে হচ্ছে অল্প কিছু টাকা দিয়ে দিবে। এটাই বাস্তব। তো তুমি যদি এটাই মনে করে থাকো যে অন্যের কাজ সারা জীবন তুমি করবা, তোমার কোনো কিন্তু উন্নতি হবে না। তুমি যদি যেমন কারো কাঁধে চড়ে যদি তুমি দৌড়াতে চাও, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। সারা জীবন ওর কাঁধে চড়ে দৌড়ালে হবে? তাহলে ও দৌড়াচ্ছে। ঠিক এরকম, এজন্য নিজে কাজ শিখে নিজে কাজ। এখন হচ্ছে তাহলে দেখো যারা ট্রেইনার বা আমাদের কি
আমার সর্বোচ্চ, বুঝা গেছে? ওই নিজের জীবনটা দেওয়ার বাদে হেল্প করতে গেলে কোনো কার্পণ্য নাই, এন্ড শিখাতে কোনো কার্পণ্য নাই, বাদ বাকি চেষ্টা হচ্ছে তোমাকে করতে হবে। তো তারপরও আমরা কিছু যেন এই যে কাজ যেন করে যে শুরু থেকে ইনকাম করতে পারো, এই জন্য আমরা হচ্ছে 2 ধরনের কাজ আমরা দিব। এই যে সার্ভে রিলেটেড কাজ, এই সার্ভে রিলেটেড কাজটা কোনো কিন্তু স্কিল না, মানে এই যে আগে যে ডিজিটাল মার্কেটিং এ যেই কটা থেকে ওগুলো এক একটা তোমার স্কিল। আর সার্ভে বলো ওয়েবসাইটের ট্রাফিক ভিজিট রিলেটেড কাজ, এই দুইটা কাজ কোনো কিন্তু স্কিল না, বুঝা গেছে? এগুলা 3 দিন 3টা ক্লাস দেখে দিলেই তুমি করতে পারবা। এই 3টা ক্লাস দেখে দিলেই তুমি এই কাজগুলো হচ্ছে করতে পারবে। এগুলা কোনো স্কিল না, এগুলার থেকে তুমি যদি সময় দাও 2-3 ঘন্টা প্রত্যেকদিন $5 করে তুমি ইনকাম করতে পারবা। আবার এগুলা তো যে শুরু থেকেই বললাম 3টা ক্লাসে, এগুলা তো কিছু বুঝতে হবে। আবার কাজ হচ্ছে সঠিকভাবে কাজ করলে এগুলার থেকেও তুমি টাকা পাওয়া যায়। আর হচ্ছে ওয়েবসাইটে ভিজিট রিলেটেড কাজটা, এটা হচ্ছে একজনের মনে করে যে আমাদের আরেকটা পার্টনার আছে, ওই ভাই আজকে আসার কথা ছিল, আসেনি। ওই ভাইয়ের কাজ, এটা কাজ করলে মেবি তুমি মাসে হচ্ছে এখান থেকে 8 থেকে 10,000 টাকা করতে পারবা। এগুলা বেশি সময় না, 2 থেকে 3 ঘন্টা হলে এগুলা কাজ করতে পারবা। আর প্রত্যেকটা কাজ হচ্ছে তোমার মাস ভিত্তিক পেমেন্ট করা হবে। এই দুটা মনে করো যা শিখবা ওইটা তোমার মেইন ফোকাস, এটা তোমার একটা পার্ট টাইম ইনকামের ব্যবস্থা, যেন তুমি হতাশ না হয়ে যাও। আর এই হচ্ছে আমাদের ইয়ে। আর আইপি, এই সার্ভে রিলেটেড কাজটা করতে গেলে একটা হচ্ছে আইপি লাগে। তো আজকে কাজগুলা দেখাতাম, আইপিটা হচ্ছে হলো এখনো মানে হাতে পাইনি, গত ক্লাসে দেখাবো। মনে করো যে লাইভ $1 ইনকাম করে হচ্ছে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত, যে $1 আমরা কিভাবে হচ্ছে ইনকাম করতে পারি, ওইটা হচ্ছে লাইভ আমরা হচ্ছে দেখাবো। মোটামুটি এই বিষয়গুলো হচ্ছে আমরা হচ্ছে শিখাবো। এখন এই যে আমরা মার্কেট প্লেস দেখলাম না, চলো আমরা একটা মার্কেট প্লেস থেকে ঘুরে আসি, যে মার্কেট প্লেসে এত পরে কে জয়েন করলো। তো আমরা মার্কেট প্লেস থেকে একটু ঘুরে আসি, চলো যে দেখে আসি হচ্ছে আসলে যে যারা কাজ করে তারা হচ্ছে কি কি ইনকাম করে। তারপর আমরা আবার ব্যাক দিব। এটার থেকে ঢুকতে হবে, এটা তো আমার অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে দেখো এটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেসের একটা হচ্ছে ওয়েবসাইট। আমরা এই ফাইবার মার্কেট প্লেসে আমরা গেলাম। তো আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখতেছি, তাই না? এখন ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেকটা সেক্টরে এইরকম হচ্ছে সার্ভিস আছে। আমরা মনে করো যে ফেসবুক অ্যাডস নিয়ে সার্চ দিলাম, দেখো লোকজন হচ্ছে যেগুলা নিয়ে সার্চ করে এগুলা যে ফেসবুক অ্যাডস। তা দেখো ফেসবুক অ্যাডস এর নিয়ে কতজন মানুষ সার্ভিস দিচ্ছে এখানে, মোটামুটি কত 31,000 কম্পিটিটর, বুঝা গেছে? মানে এগুলাকে বলা হয় একজন কম্পিটিটর। দেখো তাদের পেজ, এই যে এই দেখো একজন সার্ভিস দিবে হচ্ছে কত, দেখো $35 নিবে। ও সার্ভিস যদি দেয় কত দিবে, $35 দিবে। ও হচ্ছে এই যে 5 স্টার একজন লেভেল 2 লেভেল 1 এরকম হচ্ছে নিউ সেলার, এরকম সেলার আছে। ও মোটামুটি কত টাকা আর্ন করবে দেখো, $30 নিবে। এর বেসিক বুঝে, এর আরো বিস্তারিত আছে, আমরা যখন ক্লাস করবো তখন দেখো। ও হচ্ছে কাজ করছে কতগুলা দেখো, 200 হচ্ছে 5টা কাজ, আরো মানে শুধু 5 স্টার পেতে। 5 স্টার কি জিনিস, তুমি একটা ভালো কাজ করছো এটার জন্য কত দিবে, 5 স্টার। এই যে দেখো এ হচ্ছে $50 করে নিবে একজন ব্যক্তি, প্রত্যেকটা কাজের জন্য $50 করে নিবে। ও হচ্ছে 70টা কাজ করছে। তাহলে এখন তুমি গুণ দিয়ে দেখো ও হচ্ছে মানে ওর ইনকাম কত দেখো। তারপর আমরা যদি আসি এই যে এখানে দেখো 1K প্লাস মানে টপ রেটেড একজন সেলার, মানে একেবারে হাইস্ট যে লেভেল, সেটা রানিং 5টার অর্ডার আছে। এর দেখো রানিং কয়টা, 11টা। এই $300 নেয়, যেগুলা অন্য দেশের ওগুলা ওরা একটু বেশি নেয়। তারপর দেখো আরো নিচে দেখলে দেখতে পারবে এই কয়টা হচ্ছে 3টা রানিং আছে, রানিং কাজ করছে 3টা, এর আছে হচ্ছে 5টা এরকম। এটা হচ্ছে প্রথম পেজ। প্রথম পেজে যারা আছে তারা হচ্ছে একটু বেশি কাজ পায়। এই যে দেখো পাকিস্তানের একজন বায়ার, এ হচ্ছে মানে সেলার, এ মোট হচ্ছে কয়টা 8টা কাজ রানিং আছে। দেখো 722টা কাজ করছে,
$50 করে নেয়। এরকম দেখো বাংলাদেশেরও আছে, বিভিন্ন দেশের আছে, যে ইন্ডিয়ার আছে, এরকম এক একটা সার্ভিসের জন্য দেয়। কিন্তু এই পজিশনে আসতে ওকে একদিনে আসছে, একদিনে আসেনি। তো এর অ্যাকাউন্টটা যদি আমরা লক্ষ্য করি, দেখো আমরা এই আরেকটা ট্যাবে গিয়ে দেখি এ কত সালে হচ্ছে অ্যাকাউন্ট খুলছে। এখান থেকে দেখা যায় কোথায়। ওয়ালাইকুম আসসালাম, বসে পড়েন। কোথায় গেল মোর অ্যাবাউট, এখানে দেখা যায় না কত। দেখো 2000 হচ্ছে 20 সালে ও 20 সাল থেকে কাজ করতেছে, তাই না? এই জন্যই বলছিলাম যে কেউ যদি চায় একদিনে অনেক বেশি ইনকাম করবে, কখনোই কিন্তু সম্ভব না। এটা মূলত তোমার কি লাগবে, তোমার প্রথম অবস্থায় যেটা হচ্ছে তোমার হচ্ছে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরা ছাড়া তোমার হচ্ছে ইনকাম করা সম্ভব না। এটাই হচ্ছে মেইন। তুমি এই সেক্টরে আসতে গেলে তোমার হচ্ছে অনেক সময় দিতে হবে, পরিশ্রম করতে, সবকিছু বুঝতে হবে, তারপর তুমি ইনকাম করতে পারবা। আর রিজিক যদি থাকে অবশ্যই তোমার কাছে ইনকাম চলে আসবে। কেউ এখান থেকে কেউ হচ্ছে অনেক মানে আগেও ইনকাম করতে পারে, 2-4 দিন পরও ইনকাম করতে পারে। এটা একটা হচ্ছে মানে ভাগ্য ফেভার করে। আবার এখানে এই যে লেখছে যে যে লেখাগুলো আছে দেখো, এগুলার উপরও নির্ভর করে। তো এইভাবে অন্যান্য সার্ভিস যদি তুমি দাও, ওইটা আসবে। যে ইনস্টাগ্রাম আছে, তাই না? এই যে ইনস্টাগ্রাম হচ্ছে প্রমোশন, এই ইনস্টাগ্রাম প্রমোশন নিয়েও যদি তুমি সার্চ দাও, দেখো কত হাজার মানুষ সার্ভিস দিচ্ছে, 9000, তাই না? এইখানে দেখো যারা যারা সার্ভিস দিচ্ছে তারা এরকম প্রত্যেকটা কাজের জন্য $20, সর্বনিম্ন সময় হচ্ছে 3 দিন, 3 দিন, 5 দিন, 15 দিন, এটা নিয়ে যায়। দেখো এই একজন হচ্ছে টপ রেটেড, এর রানিং কাজ কয়টা দেখছো? 44টা। নিবে কত? 1000 করে নিবে। তাহলে এর রানিং কাজ তুমি এখন গুণ দাও কতগুলা টাকা ওর হচ্ছে, মানে এই এক মাসেই ধরো, এক মাসে 44টা কাজ করছে। মানে রানিং এটা দেখায় রানিং এর হচ্ছে কাজ আছে আমাদের। আর কতগুলা আমাদের হচ্ছে 1000 করে হলে তাহলে কত? $44,000 হচ্ছে না? 100 হলে কত হচ্ছে? 4400 না? $4400। তাহলে তোমার হচ্ছে $1 কত? 119, 20, 25, মানে 4 লাখ টাকা। কিন্তু এই কি একদিনে এই পজিশন আসছে? ওই যে দেখছো একটা জিনিস দেখো, ও দিচ্ছে হচ্ছে $30, ও দিচ্ছে হচ্ছে $100। তাহলে ও অবশ্যই দেখো ও এক্সপিরিয়েন্স আছে, দেখো কত 1000+ কাজ করছে, সেজন্য ওর টাকার পরিমাণটাও বেশি। তো তুমি একটা জিনিসে তখন অভিজ্ঞতা, তুমি কিছু ভালো কিছু পারলে অবশ্যই তোমার মূল্যায়ন আছে। আর যদি ভালো কিছু না পারো, তোমার কখনো মূল্যায়ন থাকবে না। আমরা দেখে আসি ও কত সাল থেকে সার্ভিসটা হচ্ছে ফাইবারে দিচ্ছে। ও দেখো 20 সাল থেকে, তাই না? তাহলে 20, 21, 22, 23, এই যে 4 বছর, 4 বছর হচ্ছে 23, 24, 4-5 বছর পর ও কিন্তু এই পজিশনে আসছে। কোনো কিছুই একদিনে সম্ভব না। তোমাকে ধীরে 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 এই পজিশনে তোমাকে হচ্ছে আসতে হবে। বুঝা গেছে? এই হচ্ছে আমাদের আলোচনা। এখন আমরা চলে যাই, দেখো ডিজিটাল মার্কেটিং নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? এইটা হচ্ছে তোমার হচ্ছে আমাদের সব থেকে হচ্ছে বড় সেক্টর, যে ডিজিটাল মার্কেটিং। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে অনলাইনে আমাদের ঠিক আছে, দেখি তাহলে থেকে প্রশ্ন নেই। রফিক সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? বলেন এখন। হ্যালো, আচ্ছা বলো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে এখন তোমরা বলো, যে কারো কিছু যদি জানার থাকে। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে কি করব, হচ্ছে লাইভ হচ্ছে $1 ইনকাম করে আমরা দেখাবো। এটা আমার রেকর্ডিং অফ করে দিই।